नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एक बार अनेक अनेक स्वागत। आज आबार एसेछि आपनादेर सकलेर काछे नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके एकटा दुर्दान्त उपाय शेयर करब जेई उपायटिर माध्यम दिये आपनारा किन्तु आपनादेर नानान इच्छेके पूरण करते पारबेन। कि सेई उपाय किभाबेई बा करबेन सेटी एई भिडियोर माध्यमे आपनादेर सकलेर काछे तुले धरब। ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আমরা নানান রকম সমস্যার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যাই। অনেক কিছু চাওয়া আমাদের থাকে যেটা চাইলেও হয়তো আমরা পূরণ করতে পারি না। আমাদের আর্থিক পরিস্থিতির জন্য, পারিবারিক সমস্যার জন্য, নানান রকম এমনও অনেক কিছু থাকে যেগুলো আমাদের নিজের যে ইচ্ছা, যেটা পাওয়ার ইচ্ছা, সেটা না পাওয়াই রয়ে যায়। নানান কারণের জন্য হয়তো সেটা পূরণ হয় না। সবথেকে বেশি যে কারণটা আমাদের সকলের মধ্যে কাজ করে সেটি হচ্ছে অর্থের সমস্যা। অনেক সময় দেখা যায় যে অর্থ সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু একটা ছোট্ট ইচ্ছে সেটাকে পূরণ করতে পারলাম না। আবার অনেক সময় দেখা যায় যে ইচ্ছেটা হয়তো পয়সা আছে পূরণ করা যাবে, কিন্তু পারিবারিক কিছু বারণের জন্য হয়তো সেটা পূরণ করা যায় না। অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক উপায় করেও কিন্তু কোনো কাজ আসে না। যে কোন উপায় করলে কি ফল মিলবে সেটাও কিন্তু বোঝা যায় না। নানান রকম প্রতিকার করেও দেখা যায় যে কোনো প্রতিকার কোনো কাজে আসছে না। সেই ক্ষেত্রে এই প্রতিকারটি বিশ্বাস সহকারে আপনারা করে দেখতে পারেন। এতে কোনো টাকা পয়সা খরচের কোনো ব্যাপার নেই, কোনো জিনিস কিনতে হবে না, কোনো জিনিসের কোনো ব্যয় হবে না। যে কাজটি আপনাদের সকলকে করতে হবে সেটি হচ্ছে আপনার যে পার্টিকুলার একটি ইচ্ছে, একসাথে অনেক কটা ইচ্ছে বলা যাবে না, যে কোনো একটা ইচ্ছে নিয়েই কিন্তু এটা স্টার্টিং করতে হবে। ছোট কোনো ইচ্ছে যেটা হয়তো আপনার বহুদিনের আছে কিন্তু পূরণ করতে পারছেন না, কোনো কারণে হয়নি, সেটা যে কোনো কারণই হতে পারে, কোনো কারণে হয়নি, সেরকম একটা ছোট ইচ্ছে নিয়ে এই যে ক্রিয়াটি এটা আপনি শুরু করতে পারেন। প্রথম ইচ্ছেটি পূরণ হয়ে গেলে পুনরায় আরেকটা নতুন ইচ্ছে নিয়ে আপনি করতে পারেন, একাধিক ইচ্ছে নিয়ে করতে পারেন, কিন্তু যখন শুরু করবেন তখন কিন্তু অবশ্যই যে কোনো একটি ইচ্ছে নিয়েই শুরু করবেন এবং যতক্ষণ না সেটি পূরণ হচ্ছে সেই কাজটি কিন্তু আপনাদেরকে করে যেতে হবে। কি করতে হবে? সকালবেলা ঘুম থেকে উঠবেন, করদর্শন করবেন, ঈশ্বরকে স্মরণ করার পর ওয়াশরুমে যাওয়ার আগে কোনো রকম কোনো মুখ ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আগে আপনাদের ঘরে যে আয়নাটি রয়েছে সেই আয়নার সামনে গিয়ে আপনি দাঁড়াবেন। ভালো করে নিজেকে দেখে আপনার যে ইচ্ছেটি রয়েছে সেটা পজিটিভ ওয়েতে বলবেন। ধরুন আমার অমুক ইচ্ছেটি পূরণ হয়েছে, আমার পদোন্নতি হয়েছে, আমার স্যালারি বেড়েছে, যে কোনো ধরনের ইচ্ছে পজিটিভ ধারণাতে বলবেন যে হ্যাঁ হবে ইচ্ছে পূরণ, সেটা না, পূরণ হয়েছে, এই ধরনের মনোবাসনা রেখে এই জিনিসটা আপনি করবেন। দেখবেন অনেকাংশে এটা থেকে আপনি ভালো ফল পাবেন, ইচ্ছে আপনার পূরণ হবেই। কিন্তু হ্যাঁ, এটা মাথায় রাখবেন, এটা প্রত্যেক দিন করতে হবে। যেভাবে বললাম, ঘুম থেকে উঠে আপনার ঈশ্বর স্মরণ করার পর, করদর্শন করার পর, ওয়াশরুমে যাওয়ার আগে, কারণ ওয়াশরুমে গেলে আমরা তো হাত মুখটা ধুই, জল ব্যবহার করি, তারপরে কিন্তু করলে হবে না। ওই অবস্থাতেই ঘুম থেকে ওঠার পরে যে আমরা বলে না যে রাতে ঘুমানোর সময় যে কাপড়টি পরে থাকি সেই অবস্থাতে এই ক্রিয়াটি করতে হবে। কোনো কিছু খরচের দরকার নেই, টাকা পয়সা কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনারা এই ক্রিয়াটি করে দেখুন। শুধু আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন, ভালো করে নিজেকে দেখবেন এবং নিজের যে ইচ্ছে, যে কোনো একটা ইচ্ছে সেটিকে পজিটিভ ওয়েতে বলবেন। যতদিন না পূরণ হচ্ছে ততদিন এই ক্রিয়াটি করে যান, দেখবেন খুব শীঘ্রই সেই ইচ্ছে আপনার পূরণ হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।